হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং এপিসোড অফ ড্রিম লাইফ ইনফোটেক। তো প্রত্যেকবার মতন নিয়ে চলে এসেছি এবারেও কিছু আনবক্সিং রিভিউ টেকনিক্যাল ভিডিও, তো যেমন আমি নিয়ে আসি প্রত্যেকবার মতন। তো এবারে ভিডিওটা হচ্ছে তোমাদের এই মার্কিউ বাই ফ্লিপকার্ট অ্যাক্টন 3 স্টার এসির ওপরে। তো ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো, ওর আনবক্সিং ওর রিভিউ সব কিছু দেখে নিয়েছো। তো আজকে মোটামুটি 27-28 দিন হতে চললো, কারণ এসিটা আমি অর্ডার করেছিলাম 6 তারিখে আর ইনস্টল হয়েছিল 8 তারিখে। তো তার উপরে এবারে ভিডিওটা আসছে। ডেলিভারি হয় 8 তারিখ, ইনস্টলও হয় 8 তারিখ। ঠিক আছে, 6 তারিখ মানে ওই রাত্রি 11:30টার পরে অর্ডার দেওয়া হয়েছিল, মানে সেটার 6 তারিখ ধরা চলে না, মানে একদিনে ডেলিভারি হচ্ছে। 7 তারিখ বাদ দিয়ে 8 তারিখে ডেলিভারি হয়েছে। তো এই যে এরকম একটা সুন্দর রিমোট দিয়েছে। ঠিক আছে, এই রিমোটটার ব্যাপারে কিছু বলবো তোমাদেরকে। তারপরে আজকের ডেট হচ্ছে তোমার 5 তারিখ, 5ই মে। তোমরা এখান থেকে ক্যালেন্ডারের ডেটটা দেখে নিতে পারো। আর সকাল 8টা বাজে, 9টা বাজতে যায়, 9টা বাজতে 2 মিনিট বাকি। যাই হোক, ভিডিওটা এখন শ্যুট করছি, তো মোটামুটি 27-28 দিন বাদে রিভিউ দিচ্ছি। তো কীরকম কী চালিয়েছি, কীরকম ব্যবহার হয়েছে, কীরকম কী আমার মোটামুটি সেই রকম নিয়েই তোমাদের বলবো কীরকম কী কারেন্ট কনজাম্পশন হচ্ছে। তো দেখো, 1 মাসে আমি কারেন্ট কনজাম্পশন কিচ্ছু বুঝতে পারবো না, আমি এটুকু তোমাদের বলতে পারি, কারণ 1 মাসে কোনো দিন একটা ডিভাইসের বোঝা যায় না, যতদিন না তোমার ওটা কন্টিনিউ 3 মাস চলবে। ঠিক আছে, 3 মাস চলবে, 3 মাস না চললে তুমি কারেন্ট কনজাম্পশন বুঝতে পারবে না। কারণ যখন তোমার নেক্সট বিলটা আসবে, সেটা থেকে তুমি বুঝতে পারবে যে গত বছরের একটা বিল তুমি ইউজ করেছো, গত বছর এই সময় 3 মাস কীরকম গেছে, আর এই সময় তার পরের বছর এই সময়ের কীরকম চালাচ্ছ তুমি ডিভাইস নেওয়ার পরে। তো সেটার উপরে তুমি নির্ভর করে তোমার দেখতে হবে কনজাম্পশনটা, বা অথবা তুমি করতে পারো কি, যেদিনকে এসি চালাচ্ছ বা ডিভাইসটা ইউজ করছো, যে কোনো ডিভাইসের ক্ষেত্রেই ডিভাইসটা ইউজ করার সময় মিটারের রিডিংটা দেখে নেবে। আর ডিভাইসটা যখন চালানো বন্ধ করে দিচ্ছ, তখন তুমি রিডিংটা দেখে নেবে। তাহলে তুমি বুঝতে পারবে যে কতক্ষণের কত ইউনিট পুড়ছে কত ঘন্টায়। ঠিক আছে, 1 ঘন্টা তুমি এটা রিডিংটা দেখে নেবে, 1 ঘন্টা বাদে চেক করবে, তাহলে বুঝতে পারবে তুমি কতক্ষণ নিচ্ছ, বা সারাদিনেরটা কতক্ষণ চালিয়েছো, সেই অনুযায়ী সেই টাইমটা অন করার টাইমে অফ করার টাইমে এটা দেখলে তুমি বুঝতে পারবে। তো সেই অনুযায়ী তোমার এবার তুমি ক্যালকুলেট করে নেবে ইউনিট অনুযায়ী তোমাদের দাম, এরিয়াতে কত কী দাম যাচ্ছে। আমাদের এখানে 5.5 টাকা কি 5.5 টাকার ওপরেই, 6 টাকা 6.5 টাকা ওরকমই দাম যাচ্ছে তা পার ইউনিট। তো যাই হোক, এসিটার কথায় আসি, যে এসিটা মোটামুটি তো ভালোই চলছে। মোটামুটি না, খুবই ভালো চলছে, কারণ এই বাজেটে 19,000 টাকা বাজেটের মধ্যে ভালোই চলছে, নো ডাউট খুব ভালো চলছে। কারণ আমি যখন এটা, তোমার এখানে রিমোটের অপশান আছে, এই সামার চিল অপশানটা। ঠিক আছে, মোড বাটনটার আগে কথা বলি, ও একদম ওপর থেকে আসছি, পাওয়ার বাটন। ঠিক আছে, তারপরে কনভার্ট বাটন, এটা অল ইন ওয়ান এসে, যেহেতু 5-in-1 কনভার্টেবল। ঠিক আছে, সেলফ ক্লিন আছে, সেলফ ক্লিন এটা আমি এখনও ইউজ করিনি, তবে যতদূর জানি যে বাটনটা টিপে রাখতে হবে, টিপে রাখলেই 5 সেকেন্ড টিপে রাখলেই ওটা সেলফ ক্লিনিং মোডে চলে যাবে। ওর মধ্যে সেলফ ক্লিন করবে, করার পরে আবার যতক্ষণ দরকার করবে আবার দিয়ে 5 সেকেন্ড টিপে ধরে রাখবে, তো ছেড়ে যাবে। সামার চিল বাটনটা আছে, সামার চিল বাটনটা টিপলে, ঠিক আছে, তোমার ধরো এসির টেম্পারেচার বাইরে যাই গরম থাকুক, সামার চিলে দেবে, একদম এসির টেম্পারেচার 22-এ সেট হয়ে যাবে। ঠিক যেই 22-এ সেট হলো, মোটামুটি 45 মিনিট মতন থাকে। এবার তোমার ঘর অনুযায়ী, এবার ঘরে ধরো টেম্পারেচার যতক্ষণ না ঘরের, আর এসির সবসময় যেটা হয় সেটা হচ্ছে রুম টেম্পারেচারে কিন্তু হয়, এসির যে টেম্পারেচারটা দেখে ওটা কিন্তু রুম টেম্পারেচার। ঠিক আছে, হাওয়ার টেম্পারেচার কিন্তু নয়, বা এসির টেম্পারেচার নয়, ওটা রুম টেম্পারেচার দেখায় কিন্তু। ঠিক আছে, এটা তোমরা মাইন্ডে রাখবে। আর যেটা বলছিলাম যে এর সামার চিল যেটা, তো সেটা তোমার মোটামুটি 22 ডিগ্রি সেলসিয়াসে আসবে, সেটা এবার ঘরের টেম্পারেচার যেই 22-তে হয়ে যাবে, ওটা অটোমেটিকলি তোমার যে টেম্পারেচারটা আগে সেট করা ছিল, আমার যেমন 26-এ করা থাকে এখন। ঠিক আছে, 26-এ করা থাকে, সেই 26-এ চলে যাবে অটোমেটিক, দিয়ে তারপরে মোটামুটি চলবে ওরকম, ভালোই ঠান্ডা করে দিয়ে। আর আমি করি কি, যেই মোটামুটি ধরো আধ ঘন্টা 40 মিনিট চলার পরে আমি ফ্যানটা হালকা করে চালিয়ে দিই, আর এসিটাকে 26 কি 27-এর ওপর ওরকম টেম্পারেচারে সেট করে দিই। তাহলে কী হয়, যে এসি যে নর্মাল ঘরটাকে ঠান্ডা করছে, হাওয়াটা বেরোচ্ছে, আর পুরো যখন ফ্যানটা চলছে, তাহলে কি হয়, ঘরে হাওয়াটা সার্কুলেট করে দেয়, তাহলে তোমার কারেন্ট কনজাম্পশনটা কম হচ্ছে আমার মতে, এটা আমার লজিকে বলে। কারণ তোমার এয়ারটা এসিকে তাড়াতাড়ি করে ছড়িয়ে দিচ্ছে ঘরে। তো আমার যেটা মনে হয় যেন এসির সাথে একটু হালকা করে যদি ফ্যান চালানো হয়, সব থেকে কম স্পিডে চালিয়ে দাও, তাহলে কী হবে, যে তোমার ঘরে ঠান্ডাটা তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। এসিও মানে কারেন্ট কনজাম্পশন করবে, আর ওদিকে সবই মোটামুটি তোমার ব্যালেন্স থাকবে। ঠিক আছে, তারপরে মোড বাটন যেটা বললে, মোডটা এটা 5-in-1 কনভার্টেবল। ঠিক আছে, 5টা মোড আছে, এক একটা মোডে 20% করে এফিসিয়েন্সি হবে। ফার্স্ট মোড C1,
কনভার্সন মোড 1-এ থাকবে, ঠিক আছে, মোড 1-এ থাকলো, ঠিক আছে, ওখানে মোটামুটি 20% এফিসিয়েন্সি, মোড 40, মোড 560, মোড 360, মোড 480, মোড 5 তোমার 110% এফিসিয়েন্সিতে চলবে, 110%, ঠিক আছে। এখানে যেটা ম্যানুয়ালে বলা আছে সেটাই আমি তোমাদের বললাম, ঠিক আছে। এখানে যেগুলো যেগুলো বলা থাকে। আর এটাতে সুইংয়ের তোমার লেফট রাইট সুইং আছে, আপ ডাউন সুইং আছে, বোথ সুইং কাজ করে। ফ্যানের স্পিড বাড়ানো কমানো পারবে, আর প্লাস মাইনাস দিয়ে টেম্পারেচার আপ ডাউন করতে পারবে, ঠিক আছে। তারপরে সাইলেন্ট মোড আছে, একদম সাইলেন্ট হয়ে যাবে, মানে হালকা করে মানে ফ্যানটা চলবে। টার্বো মোডে মানে মারলে মানে ফ্যানের স্পিডটা বেড়ে যাবে, হাই স্পিডে চলবে। ডিসপ্লেটা এখানে ডিসপ্লে অন অফ, মানে ওই যে ওখানে এসির যে ডিসপ্লেতে টাইম টেম্পারেচারটা দেখাচ্ছে সেটা অন অফ হবে, ঠিক আছে। স্লিপ মোড মানে কতক্ষণ, মানে ও পুরো একদম স্লিপে চলে যাবে, মানে কম্পিউটার যেমন স্লিপ করে সঙ্গে সঙ্গে ও ইনডোর মানে অটোমেটিক চালু থাকবে কিন্তু ওটা স্লিপে থাকবে। টাইমার দিয়ে দিলে, টাইমার আমি যেহেতু টাইমার করে দিই, ধরো রাত্রেবেলা যখন ঘুমাবো মনে করি, টাইমার সেট করে দিই, তো 1 ঘন্টা 2 ঘন্টা বাদে এবার ও অটোমেটিক সেই 2 ঘন্টা টাইমারে অফ হয়ে যায়। টাইমারটা টিপবে, ওখানে টাইম দেখাবে, এখানে প্লাস মাইনাস সেট করবে, মানে টাইমটা আপ ডাউন করবে, টাইমার সেট হয়ে যাবে, দিয়ে ছেড়ে দেবে, আর কিছু করতে হবে না। ইকো মোডে চলবে, ইকো মোড মানে কারেন্ট কনজাম্পশনের ব্যাপারে কিছু একটা আছে হয়তো, আমি খুব একটা এখনও জানি না, ঠিক আছে। দেখো টার্বোটা আমি যখন মারছি সাইলেন্ট, এখন দেখো এসির হাওয়া কতটা আওয়াজ শুনতে পাচ্ছ জানি না, এখন নর্মাল ফ্যান ফুল স্পিডে ফ্যান চলছে, দেখো শুনতে পাচ্ছ আওয়াজ কতটা শুনতে পেয়েছি আমি জানি না। টার্বোতে মারছি, দেখো হাওয়ার স্পিডটা কিন্তু বেড়ে গেছে, যথেষ্ট জোরে হাওয়া হচ্ছে। তো যাই হোক, আমি এখন টার্বো দিয়ে এখানে বসে থাকতে পারবো না, মানে এত ঠান্ডা হয়ে যাচ্ছে, এসির সামনে বসে থাকা যাবে না। তো জাস্ট ভিডিওটা শ্যুট করার জন্য আমি এসিটা আবার অন করলাম, কেন এখন আহামরি কিছু গরম নেই, ঠিক আছে। এখন মানে বাইরের টেম্পারেচার ওই 32-35 এরকমই থাকছে, মানে 32-35-36 এর মধ্যেই থাকছে, 37-এর ওপরে এখনও যায়নি। মাঝে চলে গেছিলো 40-42 উঠে গেছিলো, তখন মানে বিভৎস গরম ছিল মাঝখানে, সেই সময় তো চুটিয়ে চালানো হয়েছে। আর এখন মোটামুটি ঠান্ডা ভালোই করছে, সেই সব নিয়ে কোনো কমেন্টস নেই। তো এই ছিল এসির রিভিউ 1 মাস বাদে। আমি আবার করব আরও 1 মাস বাদে, মানে 2 মাস 3 মাস 4 মাস এরকম করে কটা রিভিউ দেবো, যতদিন তোমরা দেখতে ভালোবাসবে ততদিন আমি রিভিউ দিতে থাকবো, ঠিক আছে। ভিডিওর রেসপন্সের ওপরে আমি রিভিউ দেবো। তো এই ছিল এসির ব্যাপারে কথা। আর এর হচ্ছে 2টো সার্ভিস ফ্রি থাকে, ঠিক আছে, কোম্পানি থেকে 2টো সার্ভিস। আর যদি এক্সটেন্ডেড ওয়ারেন্টি করাতে চাও করিয়ে নিতে পারো, যে করাবে করাবে, না করালে লিভ ইট, ঠিক আছে। আমি করাইনি, তো এই হচ্ছে বিষয়। আমার এক্সটেন্ডেড লাগবে না, কারণ আমি 1 বছর তো চলুক আগে, তারপরে দেখা যাবে, যা হবে হবে, ঠিক আছে। 10 বছর তো কম্প্রেসার ওয়ারেন্টি আছে, আবার চিন্তা কী আছে, কম্প্রেসারটা ঠিক ওয়ারেন্টি পেলেই হলো, পিসিবি নিজে রিপেয়ার করে নেবো, সে নিয়ে সমস্যা নেই। তো এই ছিল এসির ব্যাপারে ঘটনার কথাবার্তা, সব কিছু বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে জানো, এখানে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, দাবিয়ে দিয়ে ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বলেই দিলাম। আর ভিডিওর একটা লাইক দাও, একটু শেয়ার করো, যাদের এই এসিটা দরকার তাদেরকে একটু শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে। টিল দেন, টাটা, বাই।